আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আছি এই মুহূর্তে কুয়াকাটা সি বিচে। দেখতে পাচ্ছেন পানি আছড়ে পড়ছে আমার দিকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই সমুদ্রের কথা, সমুদ্রের আরবি হচ্ছে বাহরুন, এই শব্দটাকে 32 বারের বেশি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি তোমরা তোমাদের রবের কথা লিখতে গিয়ে সমুদ্রের পানিকে কালিতে পরিণত করো, তাহলে তোমাদের রবের কথা লেখার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি রবের কথা লিখতে গিয়ে অনুরূপ আবার সমুদ্রের পানি আনতে থাকো, তারপরেও তোমরা তোমাদের রবের মহিমা লিখে তোমরা শেষ করতে পারবে না। আমরা ছোট্ট একটা কলম দিয়ে আমরা পরীক্ষার খাতায় কত লেখা লিখি, আর আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের পানিকে কালিতে পরিণত করলে তোমাদের রবের কথা লিখে শেষ করা যাবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিলাতানে আলাল মিজান, মিজানের পাল্লাকে ভারী করবে এমন দুটি বাক্য, কিন্তু খফিফাতানে আলাল লিসান, জিহ্বায় একদম হালকা, সে দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা লিখে যেহেতু সমুদ্রের পানিও শেষ হবে না, আমরা চলতে ফিরতে উঠতে বসতে যে দুটি বাক্য, ছোট্ট দুটি বাক্য মিজানের পাল্লাকে ভারী করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমরা এই জিকিরগুলো করব।